কেউ সালাম দিলে জবাব দিয়ে জবাবদাতাও সালাম দেয়, এটা কি শরীয়ত সম্মত এবং যৌক্তিক? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি, কিন্তু ইদানিং আমার দিন শেখার প্রতি আগ্রহ বেড়েই চলেছে। জেনারেল পড়াশোনার বই পড়তে একদমই মন চায় না, কিন্তু আমার পরিবার সেটা কোনোভাবেই মানতে রাজি নয়। তারা চান জেনারেল পড়াশোনা ঠিক রেখেই যতটুকু দিন পালন সম্ভব হয় ততটুকু যেন করি, কিন্তু আমার পরিপূর্ণ দিনের পথে থাকতে চাই। এখন আমার তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। আরিফুর রহমান আপনি লিখেছেন, অনেক এলাকায় এই প্রবণতা আছে, কেউ সালাম দিলে জবাব দিয়ে জবাবদাতাও সালাম দেয়, এটা কি শরীয়ত সম্মত এবং যৌক্তিক? কেউ যদি আপনাকে সালাম দেয় আপনি সালামের জবাব দিবেন, কারণ সালাম দিলে সালামের জবাব দেওয়াটা ওয়াজিব, সালাম দেওয়াটা সুন্নাহ। কিন্তু কেউ সালাম দিয়ে দিলে তাকে রিপ্লাই করাটা কিন্তু আর সুন্নাহ থাকে না, তো আবশ্যক হয়ে যায়। কেউ সালাম দিলেও আপনি রিপ্লাই দিলেন না, তাহলে আপনি গুনাহগার হবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা নিসার 86 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাকে সালাম দেয়া হয় তখন তুমি সালামের জবাবে সালামদাতা যেই বাক্য ব্যবহার করেছে তার চাইতে বেটার কথা বলে তাকে জবাব দাও, আর নাহলে কমপক্ষে সে যতটুকু বলেছে ততটুকু বলে তাকে তুমি রিপ্লাই করো। অতএব সালামের জবাব এটা দেওয়াটা আবশ্যক। কেউ আপনাকে সালাম দিলে আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন, তিনি আসসালামু আলাইকুম বললে আপনি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ একটু বাড়িয়ে বলবেন, আর কমপক্ষে যেটুকু বলেছেন সেটুকু বলবেন। অতএব এটি বলাটা আবশ্যক। কেউ সালাম দেওয়ার পর তার জবাব দেওয়ার ছাড়া আপনি নিজে আবার তাকে সালাম দিলেন, এরকম অনেক সময় হয়। বিশেষ করে সিনিয়র কেউ এরকম করলে আমাদের অনেককে দেখা যায় যে তিনি সালাম দিয়ে ফেলেছেন, তো আমরা বলি আসসালামু আলাইকুম, তার মানে আমি এখন জবাব দিলে তাকে অপমান করা হবে, এই জন্য আমি তাকে সালাম দিয়ে দিলাম, পরে আমি জবাব নিলাম না। এটার কোনো প্রয়োজন নেই এবং এটা সুন্নাহ সম্মত কোনো কাজ নয়। আপনি সালাম যদি আগে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার সালামের জবাব দিবেন। তাছাড়া যিনি আগন্তুক বাহির থেকে আসবেন তিনি সালাম দিবেন, এবং যিনি দাঁড়ান তিনি বসার লোককে সালাম দিবেন। অতএব বাহির থেকে আসছেন তিনি সালাম দিবেন, এটাই স্বাভাবিক। আপনি ছোট হন বড় হন যে হন আপনি রিপ্লাই করবেন। সালামের রিপ্লাই দেওয়া আর সালাম দেওয়া অর্থের দিক থেকে দুইটা একই, কারণ শান্তি কামনা করা হয় উভয়টাতেই। বিধায় তাকে রেসপেক্ট দেখাতে গিয়ে উত্তর না দিয়ে বরং সালাম দিয়ে পাল্টা নতুন করে সালাম দিয়ে তার কাছ থেকে উত্তর আশা করা, কিংবা সালাম দিয়ে তারপর উত্তর দেওয়া, এটি কোনো প্রয়োজন নাই, কারণ এটি সুন্নাহ সম্মত কোনো কাজ নয়। মাসুম আহমেদ আপনি লিখেছেন, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি, কিন্তু ইদানিং আমার দিন শেখার প্রতি আগ্রহ বেড়েই চলেছে। জেনারেল পড়াশোনার বই পড়তে একদমই মন চায় না, কিন্তু আমার পরিবার সেটা কোনোভাবেই মানতে রাজি নয়। তারা চান জেনারেল পড়াশোনা ঠিক রেখেই যতটুকু দিন পালন সম্ভব হয় ততটুকু যেন করি, কিন্তু আমার পরিপূর্ণ দিনের পথে থাকতে চাই। এখন আমার করণীয় কি? ভাই মাসুম আহমেদ, আপনার পারিবারিক অবস্থা, আপনার অবস্থান, এগুলো সবগুলোকে একজন বিচক্ষণ বিদগ্ধ আলেমের সাথে আপনি বিস্তারিত খোলাসা কথা বলি, যার মধ্যে বিচক্ষণতা আছে, সময় সচেতন, যিনি বাস্তবতাকে খুব ভালো করে অ্যানালাইসিস করতে পারেন, এরকম একজন আলেমের সাথে পরামর্শ করে, একজন দিনদার মানুষের সাথে পরামর্শ করে, বরং একাধিক মানুষের সাথে পরামর্শ করে আপনি ডিসিশন নিলে সবচেয়ে সুবিধা হবে। আমি আপনার পুরো অবস্থা না জেনে শুধুমাত্র আপনার এতটুকু কথা শুনেই আপনাকে আমি কোনো গাইড করা, কোনো পথ নির্দেশ করাটা আমি সমীচীন মনে করছি না। তবে একটি মৌলিক কথা বলে রাখি যে জেনারেল শিক্ষা, সেকুলার শিক্ষা যে ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থাতে মানুষ দিন বিমুখ হয়ে যায়। এই শিক্ষা মানুষকে দিন বিমুখ হতে বরং সহায়ক হয়। তো সেই কারণে আপনি এই শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে আপনার দিনকে টিকে রাখার প্রয়োজনে দিনই শিক্ষা আপনাকে আলাদা বিশেষ গুরুত্বের সাথে অর্জন করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি বিপদগামিতার হাত থেকে ইনশাআল্লাহ রক্ষা পাবেন। আদারওয়াইজ আপনার দেখা যাবে যে আপনি শিক্ষার নামে দিন থেকে দূরে সরে গেছেন। অথবা আপনাকে আমরা মৌলিকভাবে পরামর্শ দিতে পারি, আপনার পড়াশোনা কন্টিনিউ করার পাশাপাশি দিনই শিক্ষাকে আপনি কন্টিনিউ করেন, এবং সেই পরিবেশে নিজেকে ঈমানের উপরে, তাকওয়ার উপরে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেন। এছাড়া আপনার পুরো পরিস্থিতি আরও ডিটেইল বলে কোনো আলেমের কাছ থেকে আপনি সমাধান নিতে পারলে সেটি হবে সবচেয়ে সেফ আপনার জন্য। তোফাজুল হোসেন আপনি লিখেছেন, শীতের বিশেষ করণীয় কোনো আমল আছে কি জানতে চাই। ভাই তোফাজুল হোসেন, শীত মৌসুমের অনেকগুলো বিশেষ করণীয় আছে। এর মধ্যে সর্বপ্রথম যে করণীয় কথা বলতে চাই তা হলো, শীতের মৌসুমটা আসলে ইমানদারের জন্য ইবাদতের এক সুবর্ণ সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশ-শিতা এটা হলো গনিমা আল বারেদা, অর্থাৎ ইমানদারের জন্য, মুসলমানের জন্য এটা হলো, শীতের মৌসুমটা হলো আপনার শীতল সুবর্ণ সুযোগ।
কারণ হলো শীতের মৌসুমে রাত থাকে অনেক বড়, একজন মানুষ খুব অনায়াসে খুব সহজেই তিনি রাতে 6 ঘন্টা 6.5 ঘন্টা বা 7 ঘন্টা ঘুমিয়ে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, অর্থাৎ রাত বড় হওয়ার কারণে রাতে ইবাদতবন্দি করার সুযোগ তার থাকে। আবার দিনটা ছোট হওয়ার কারণে এবং রোদের উত্তাপ কম থাকার কারণে তিনি চাইলে খুব সহজে নফল রোজাও রাখতে পারেন। তো এই জন্য আল গানিমা আল বারেদা আসসাউমু বা আসিয়ামু ফি শীত হাদিসে আসছে শীতের মৌসুমে আপনার রোজা রাখা দিনের বেলা এটা ইমানদারের জন্য শীতল এবং সুবর্ণ সুযোগ, বিধায় এটি গ্রহণ করা উচিত। তাহলে প্রথম করণীয় হলো শীতের মৌসুমে সাধ্য অনুযায়ী নফল রোজা রাখা। কিছু সোমবার বৃহস্পতিবার রোজা তো আছেই, এর বাইরে শুধু শীতের মৌসুম, এই কারণে অন্তত কিছু রোজা হইলেও রাখা উচিত এই হাদিসের আলোকে। এক, দ্বিতীয়ত তাহাজ্জুদের সালাত যেহেতু শীতের মৌসুমে আদায় করাটা সহজ হয়, একদিক থেকে শীতের কারণে উঠতে কষ্ট হয় কিন্তু আবার ঘুম পুড়ে যায়, আগে আগে শুয়ে গেলে অনেক বড় রাত থাকে, অতএব এই চেষ্টা করা উচিত যে ভোর রাতে উঠে আমরা কিছু সালাত কিছু দোয়া আল্লাহ তাআলার কাছে করব। তৃতীয়ত যে আমলটা আমরা করতে পারি শীতের মৌসুম উপলক্ষে তা হলো যে শীতের মৌসুমে অজুর প্রতি বিশেষ যত্নবান আমাদেরকে হতে হবে। একে তো অনেকে চাপাচাপি করে অজু রাখার বদভ্যাস আছে, শীতের মৌসুমে সেটা যেন আমরা না করি, কারণ অজু চাপাচাপি করে রাখাটা এটা দূষণীয়। কারণ সালাতের মধ্যে মনোযোগ থাকে না, পেশাবের বেগ থাকলে আপনার মলত্যাগের বেগ থাকলে, এই জন্য সেগুলো ছেড়ে দিয়ে এবং আসলে ফ্রেশ হয়ে তারপরে আমরা সালাত আদায় করবো। উজু করতে একটু কষ্ট হবে, সেজন্য মাগরিবের অজু দিয়ে আমার এশা সালাত আদায় করতে হবে, টানাটানি করে ধরে রাখবো না। একান্ত অসুস্থ মানুষ, তার জন্য বারবার উজু করাটা টাফ, জটিল, কথা হাঁপানির রোগী কিংবা এজমার রোগী কিংবা অন্য সমস্যা আছে তার কথা ভিন্ন। এছাড়া সাধারণ অবস্থাতে আমরা চেষ্টা করব অজুতে কোনো প্রকার অলসতা না করা, শীতের মৌসুমে বিশেষ করে। গরমে তো সবাই করেই আলহামদুলিল্লাহ, শীতের মৌসুমে অলসতাটা হয়, অতএব যেন না হয় সে খেয়াল করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু আমলে কথা বলেছেন যে আল্লাহ তাআলার মাধ্যমে বান্দার গুনাহ মাফ করে দেন, তার মর্যাদাকে বৃদ্ধি করেন। ভিতরে একটা হলো ইসবাগুল ওযুই আলাল মাকারি, কষ্ট উপেক্ষা করেও ওযু করার যে প্রচেষ্টা পরিপূর্ণরূপে, এটি প্রশংসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। বিধায় আমরা সে সওয়াবের আশায়, অতিরিক্ত সওয়াবের আশায় শীতের মৌসুমে ওযু করতে কার্পণ্য করব না, অলসতা করব না। আর ওযুর অঙ্গগুলো বিশেষভাবে ধোয়ার জন্য যত্নবান হতে হবে। অনেকে কোনো রকম পানি দিয়ে শীতের মৌসুমে উজু করে ফেলেন, না, এটা করলে হবে না। যদি বিশেষ করে শুকনো থাকার আশঙ্কা থাকে তখন, তাহলে সেক্ষেত্রে আঙ্গুলের চিপা বলেন, কনুই বলেন, পায়ের গোড়ালি বলেন, এই জায়গাগুলোকে ভালো করে ধুয়ে তারপর উজু করতে হবে। এটি শীতের গুরুত্বপূর্ণ একটি আমল আমরা বলতে পারি। সেই সাথে একজন ইমানদার শীতের মৌসুমে যারা শীতের কষ্টে আছেন, সেই শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে শীতবস্ত্র কিনে দেওয়া, তাদের শীতের কষ্ট নিবারণ করার জন্য উদ্যোগ নেওয়া, এটি আমাদের দায়িত্বের অংশ। কারণ আমরা এই মৌসুমে বহু মানুষকে শীতের কষ্টে কাঁপতে দেখি, অনেক মানুষ শীতের তীব্রতায় মৃত্যু পর্যন্ত বরণ করেন। অতএব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। সেই সাথে শীতের মৌসুমের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো মোজার উপর মাসা করা। সাধারণত অন্য যে কোনো সময় এটি করা যায়, কিন্তু শীতের মৌসুমে বেশি করার প্রয়োজনীয়তা দেখা দেয়, সেজন্য আমরা করতে পারি।